আজ ফাগুনি পূর্ণিমা রাতে আর একটা বিয়ে করতে চাই। শোনো, এখন কিন্তু তেমন শীত নাই, সন্ধ্যার আগে আগে বাসায় চলে আইসো। সরি জান, আজকে আসতে একটু দেরি হবে, তোমার জন্য একটা সতীন নিয়ে আসবো তো তাই। হাইকোর্টের রায় পাওয়ার পর থেকে বেশি বেড়ে গেছো। ঘুম থেকে উঠে যখন টুনটুনি খুঁজে পাবা না, তখন বুঝবা। এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ? তোমাকে তো একদম জঙ্গলির মতো লাগছে। লাগবেই তো, আমি তো আর চিড়িয়াখানা যাচ্ছি না, শ্বশুর বাড়ি যাচ্ছি। তার মানে তুমি আমার বাপের বাড়িটাকে চিড়িয়াখানা মনে করছো, তাই না? আরে বোকা, জঙ্গলে কি চিড়িয়াখানা থাকে? ওখানে তো জন্তু জানোয়ার থাকে। এই কি বললা তুমি? আরে ভাইজান, মন খারাপ কইরেন না, বউতা লাগতেছে তাতে কি হয়েছে? আরেকটা বিয়ে করবেন। না ভাবি, মন খারাপ অন্য কারণে। বলেন কি ভাইজান, আবার কি সমস্যা হইলো? বিয়ে করার সময় 1 টাকা যৌতুক নি নাই, শালির বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে। হ্যালো গুগল, বউয়ের জন্য একটা বীমা করতে চাই। এটা খুবই ভালো সিদ্ধান্ত। আচ্ছা, বীমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো? যাবজ্জীবন জেল অথবা ফাঁসি। কি রে ভাই, তুই আমার রক্ত খাইতে আইছস? তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না? খোঁজ নিয়ে দেখো, মশাটাও বিবাহিত পুরুষ, রক্ত শূন্যতায় ভুগতেছে, তাই বাধ্য হয়ে তোমার কাছে আসছে। প্রমিস করতেছি ভাবি, আজকে রাতে আপনার সাথে অবশ্যই দেখা করবো। আপনি ফোন রাখেন, বউ আসতেছে। শোনো, আজ প্রমিস ডেতে আমি প্রমিস করতেছি তোমাকে আর বেলুন খুন্তি দিয়ে কোনোদিন মারবো না। বলো কি সত্যি? যদি পাশের বাড়ির ভাবির সাথে। বললাম তো, বেলুন খুন্তি দিয়ে মারবো না, দাও দিয়ে কোপাবো। হ্যালো গুগল, গুগল ভ্যালেন্টাইন নিয়ে বিজি আছে। ভ্যালেন্টাইন ডে তে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো, বউকে কি বলে বের হবো? ভুলেও ঘরের বাইরে পা রাখবি না, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে বউ। আজ প্রমিস ডেতে তুমি প্রমিস করো, আমি মরে গেলে তুমি বিয়ে করবে না। প্রমিস করতেছি, তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না, আর আমি মরে গেলে তুমি কি করবে? প্রমিস করতেছি, সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেবো, আর তুমি কি করবে? আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেবো, বিয়ে করব না। দোস্ত, ভ্যালেন্টাইন ডে তো চলে আসলো, এবারের প্রস্তুতি কি তোর? ভালোবাসায় দুজনের কমতি নাই, কিন্তু ভ্যালেন্টাইন ডে দিন দেখা করতে ভয় লাগতেছে। ভালোবাসায় ভয় পাইলে কি চলে? তা কিসের ভয় পাচ্ছিস? ও পায় ওর হাজবেন্ডের ভয়, আর আমি পাই আমার বউর ভয়। দেখো, আগেকালের স্বামীরা বউকে ভালোবেসে বউয়ের নামে তাজমহল তৈরি করে দিত। একালের বউরা স্বামীদেরকে এমন ভালোবাসে যে স্বামীরা বউর কবর পাকা করতে বাধ্য হয়। কবর পাকা করতে বাধ্য হয় মানে কি? যাতে ফিরে উঠে না আসে। কি বললা তুমি? হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই, এবার প্রমিস ডেতে আপারে কি প্রমিস করছেন? আর বইলো না, আশপাশের ভাবিদের বোন বানানোর প্রমিস করাইছে আমারে দিয়ে। খুব ভালো কাজ করছে দুলা ভাই। আর আমার জন্য কোনো প্রমিস করবেন না? অবশ্যই করব, প্রমিস করলাম ভ্যালেন্টাইন ডে দিন তোমার সাথে যা করব কাউরে বলবো না। আজ প্রমিস ডে, তুমি প্রমিস করো তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে তাকাবা না। আজ প্রমিস ডেতে প্রমিস করলাম তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েদের দিকে ফিরেও তাকাবো না। ওরে আমার বাবুটা, এবারের ভ্যালেন্টাইন ডে শুধু তোমার আর আমার। আচ্ছা বেবি, চশমা পরে যদি অন্য মেয়েদের দিকে তাকাই তাহলে কি কোনো সমস্যা আছে? ভাবি, ভ্যালেন্টাইন ডে আসতেছে, গার্লফ্রেন্ড রাগ হয়ে রয়েছে, এখন ভ্যালেন্টাইন ডে কিভাবে পালন করব? অরুণ ভাই, মেয়েরা ভালোবাসা পেলে সব ভুলে যায়, আপনি রোজ দিবেন, দেখবেন রাগ আর থাকবে না। আরে কি বলেন ভাবি, আজ পর্যন্ত একটা কিস করতে দেয় না, রোজ দেবো কেমনে? আমি রোজ দিতে বলছি, মানে গোলাপ ফুল দিতে বলছি। ও চাচি, ভোট কেন্দ্রে যাইয়া ভোট দেছেন কারে? বাজান যে মার্কায় ভোট দিমু, সেই মার্কা তো খুঁজা পাই নাই। কোন কি চাচি, মার্কা খুঁজতে পান নাই, তারপরে কি করছেন? কি আর করমু বাজান, যে মার্কা পাইছি এই মার্কার পরেই সিল মারছি। খুব ভালো করছেন চাচি, তা কোন মার্কার পরে সিল মারছেন? দাড়ি পাল্লাই সিল মারতে যাইয়া হাত কাঁপতে কাঁপতে দানের শীষে পড়ে গেছে বাজান। অরুণ ভাই, শীত এবার একটু বেশিই পড়ছে, কিন্তু এত তাড়াতাড়ি চলে গেল কেন? শীত গেছে ভালো হয়েছে, আপনাদের জন্য তো সুবিধা হয়েছে তাই না? কিরকম সুবিধা হলো? আমার কাছে তো শীতের সিজনটাই ভালো লাগে। এখন তো রাতের বেলা ফুল পাওয়ারে ফ্যান ছেড়ে দিতে পারবেন, খাটের আওয়াজ বাইরে আসবে না। অরুণ ভাই, এবার ভ্যালেন্টাইন ডে তে কি প্ল্যান করলেন? আরে ভাবি, প্ল্যান করার কি আছে, ভালোবাসা ফুল দিয়েই প্রকাশ করতে হয়। সত্যি অরুণ ভাই, আপনি অনেক রোমান্টিক। তা কি ফুল কিনবেন? যে ফুল পছন্দ করবে সেই ফুলই কিনবো, গার্লফ্রেন্ডের জন্য গোলাপ ফুল, বোর জন্য ফুলকপি। আলো আজ হাগড়াতে ভাই বিবিরে কি সুন্দর করে হাক করছে। 1 মিনিট, ভাই ভাবিরে হাক করতেছে, তা তুমি দেখলা কি করে? আমাদের ব্যালকনি থেকে ভাবির জানলার ভিতরে সবকিছু দেখা যায়। কতবার বলছি ভাবি, যা খুশি তাই করেন, জানলা আটকায় দিয়ে করেন।
অরুণ ভাই শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হইছে। এইটা অবশ্য আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। আচ্ছা বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমারে কি গিফট দিবা? প্রথমে রোজ দিব, তারপরে চকলেট দিব, তারপরে কিস দিব, তারপর হাগ দিব। ওই এই হাগা মুতা ঘরে করে আসবি, ভ্যালেন্টাইন ডে তে কেউ হাগে? একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি, তুমি কি জানো আজকে হাক ডে? ওসব আগা মুতার ডে বিয়ের আগেই ভালো লাগে, এখন আর ভালো লাগে না। ও আচ্ছা, তাই নাকি? তা এখন আপনার কি ভালো লাগে শুনি? এখন আমার একটাই রুটিন, খাইতে দে, পড়তে দে আর শান্তিতে শুইতে দে। এক্সকিউজ মি ম্যাম। আরে অরুণ সাহেব ভিতরে আসেন, বলুন আপনার জন্য কি করতে পারি? ম্যাম 14ই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। ও সাসি, এই মাঝরাতে একলা একলা কোথায় যান? বাজান ভোট কেন্দ্রে যাইতে আসি ভোট দিতে। ভোট দেবেন ভালো কথা, মাঝরাতে যাচ্ছেন কেন? সকালে যাবেন। অনেকবার সকালে গেছি তোমার চাচারে পাইরাই, তাই মাঝ রাত্রে যাইয়া বইয়া থাকবো। ও সাসি, ও আমনে কন কি? চাচা মরছে 20 বছর হয়েছে, চাচারে পাবেন কোথায়? তুমি জানো না বাজান, প্রত্যেকবার ভোটের সময় তোমার চাচা এইসা ভোট দিয়া যায়। বার্থডেতে শালিরে হাত করে চলে আসছি, ছোট কিন্নি কোনো কথা বলে নাই, আমার উপর রাগ করছে নাকি? একটা ফোন করে দেখি তো। কি ব্যাপার দুলা ভাই, হাক দিতে হাক করতে এসে আমাকে হাক না করে চলে গেলেন যে? বলো কি ছোট কিন্নি, কারেন্ট ছিল না, অন্ধকারে তোমারই তো হাক করলাম, তুমি তো কোনো কথা বললা না। বলেন কি দুলা ভাই, আমি তো বাথরুমে ছিলাম, ঘরে তো ছিল আম্মা। ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি। এই তোমার শার্টে লিপস্টিকের দাগ আসলো কি করে? কারে হাত করছো তুমি? এই কি উল্টা পুল্টা কথা বলতেছো? আমি কি কাউরে হাক করছি নাকি যে লিপস্টিকের দাগ আসবে? এই তোমারে ফোন দিছে কে? লাউডে দিয়ে রিসিভ করো। হ্যালো ভাই, আপনাকে হাক করার সময় লিপস্টিকের দাগ ভরে গেছিল, দেখেন ভাবি যেন না দেখে।